Hi guys, and my dear student. Assalamu alaikum. How are you everybody? I hope that you are well. Dear friend, I'm gonna start my first video class about web design and HTML. First of all, I wanna introduce myself. My name is Mufassal Chaudhuri Shopon. I'm a trainer and director of Trust Computer Learning Center, Azadi Bazar, Forichuri, Chattogram. Dear friend, this is my first video about web design and HTML, so that I'll try to give you my best as a trainer. Dear friend, I'll discuss with a most important class today. I will discuss about HTML structure. What is HTML structure? Dear friend, আমি আজকে যেটা করাতে যাচ্ছি সেটা হচ্ছে HTML এর স্ট্রাকচার। এটা হচ্ছে মূল বিষয়টা। HTML কি? এটা HTML টা কি জন্য এত ইম্পর্টেন্ট? আপনারা জানেন HTML ছাড়া ওয়েব ডিজাইন করা অসম্ভব। এটা হচ্ছে ওয়েব ডিজাইনের একটা বৃত্ত HTML। HTML ছাড়া HTML এর ট্যাগ ছাড়া ওয়েব ডিজাইনে কোনো কাজ করা সম্ভব না। তাই স্ট্রাকচারটা যদি আপনারা ভালো করে যদি না বুঝেন তাহলে আপনাদের কাজ করতে অনেক সমস্যা হবে, কাজ করতে পারবেন না। সেজন্য আমি আজকে স্ট্রাকচার সম্পর্কে আলোচনা করব আমার ভিডিওতে। আপনারা মনোযোগ সহকারে আপনারা যদি দেখেন, বোঝার চেষ্টা করেন, আপনারা অবশ্যই পারবেন। আমি পর্যায়ক্রমে আমার ক্লাসগুলা চালিয়ে যাব। আজকে আপনাদেরকে যেটা মূল বিষয় সেটার সম্পর্কে আপনাদেরকে ধারণা দিতে যাচ্ছি আমি। ইনশাআল্লাহ আপনারা আমার সাথে থাকেন, ইনশাআল্লাহ আপনারা বুঝতে পারবেন। আমি স্টার্ট করতে যাচ্ছি। হ্যালো ফ্রেন্ড, আমি যেটা করতে যাচ্ছি সেটা হচ্ছে HTML সম্পর্কে। আপনারা জানেন HTML অর্থ হচ্ছে হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। HTML হাইপারটেক্সট ল্যাঙ্গুয়েজকে দুটি সেকশনে ভাগ করা হয়েছে। এখানে আমি লিখছি লিখিত প্রোগ্রামকে দুটি সেকশন বা অংশে ভাগ করা যায়। একটা হচ্ছে হেড সেকশন আর একটা হচ্ছে বডি সেকশন। হেড সেকশনের ট্যাগ হচ্ছে হেড, এটাকে আমরা অ্যাঙ্গেল ব্র্যাকেট বলি, লেস দেন গ্রেটার দেন। আর এখানে একটা স্ল্যাশ আসছে ক্লোজিং, এটা হচ্ছে স্টার্টিং, এটা হচ্ছে ক্লোজিং। আবার এটাকে ওপেনিং ও বলা যায়, এটাকে ক্লোজিং ও বলা হয়। এটা বডি ট্যাগ, বডির মধ্যে এটা হচ্ছে অ্যাঙ্গেল ব্র্যাকেট আছে দুই পাশে, এটাকে স্টার্টিং ট্যাগ বলে, এটাকে ক্লোজিং ট্যাগ বলে। আবার এটাকে ওপেনিং ট্যাগও বলা হয়, ক্লোজিং ট্যাগও, এন্ডিং ট্যাগও বলা হয়। তো আমি আজকে স্ট্রাকচার অফ HTML, এই যে HTML এর যেটা একটা স্ট্রাকচার লিখতে হয়, এটার পরে যা কাজ করা হয় সেটা স্টেপ বাই স্টেপ আসবে। আমি আজকে আপনাদেরকে স্ট্রাকচারটা আমি লিখে বুঝিয়ে দেব। মেন যেটা প্রয়োজন স্ট্রাকচার HTML এর কাজ করতে গেলে, ওই জিনিসটা আসল বিষয়। সেজন্য আমি এটা পার্টিকুলারলি লিখে আপনাদেরকে বোঝাচ্ছি। তো স্ট্রাকচার লিখতে গেলে প্রথমে আপনাকে লিখতে হবে যেটা নিয়ম, এটা হচ্ছে ডক টাইপ। এখানে একটা এক্সক্লেমেটরি মার্কস আসবে, তারপর লিখতে হবে ডক টাইপ, ডক টাইপ HTML। HTML টা ছোট হাতে লিখলে হয়, এটা কোনো সমস্যা নেই, কারণ এটা হচ্ছে কোনো প্রোগ্রামিং ভাষা নয়, এটা হচ্ছে একটা ওয়েব সাইটের একটা ভাষা যেটা HTML টা, সেজন্য এটা ছোট হাতে লিখতে হবে। এরপরে ডক টাইপ HTML এর পরে আমরা যেটা লিখতে যাব সেটা হচ্ছে HTML। এটা হচ্ছে স্টার্টিং ট্যাগ, শুরু ট্যাগ। এটার পরে যেটা আসে সেটা হচ্ছে হেড। যেহেতু দুইটি সেকশনে যেটা ভাগ করা হয়েছে, প্রথমে আসবে হেড, হেডের মধ্যে হেডিংটা দেব আমরা। এই হেড সেকশনের মধ্যে আসবে হেড,
এটা হচ্ছে স্টার্টিং ট্যাগ। হেডের মধ্যে আমরা টাইটেল লিখতে পারি, টাইটেল। টাইটেলের মধ্যে আমরা যে পেজটা রেডি করব ওই পেজের নামটা দিতে পারি বা যে কোনো কিছু দেওয়া যায়, যেমন দিতে পারি দিস ইজ আ নিউ পেজ, দিস ইজ আ নিউ পেজ। এবার টাইটেলটা আমি ক্লোজ করি, টাইটেল ক্লোজ। হেডের মাঝখানে যেটা থাকে, হেডের মাঝখানে যেটা থাকবে সেটা হচ্ছে কি টাইটেল। টাইটেলের মাঝখানে যেটা আমরা লিখব, এটা ওয়েবসাইটে যখন আমরা গিয়ে যখন গুগল ক্রমে, ইন্টারনেট এক্সপ্লোরারে বা যে কোনো একটা ওয়েবসাইটে গিয়ে যখন আমরা যখন এটা সার্চ করব, তখন এটার নামটা শো হবে, যে নামটা আমি দেব। আমি দিস ইজ নিউ পেজ দিতে পারি, দিস ইজ ওয়েব পেজ দিতে পারি, বা আমি মাই পেজ দিতে পারি, এনিওয়ান, যে কোনো একটা দেওয়া যায়। এবার আমি হেডের স্টার্ট যেটা করেছি ট্যাগটা ক্লোজ করব, এই হেড ট্যাগের স্ল্যাশ দিয়ে এটা ক্লোজিং করলাম। প্রত্যেকটা ক্লোজিং ট্যাগের ক্ষেত্রে ডিয়ার ফ্রেন্ড, প্রত্যেকটা ক্লোজিং ট্যাগের ক্ষেত্রে আমাকে স্ল্যাশটা দিতে হবে, ক্লোজিং ট্যাগে স্ল্যাশ আসবে। কিছু কিছু ট্যাগের মধ্যে কোনো ক্লোজিং ট্যাগ নেই, সেটা আমি আলোচনা করব নেক্সটে এলিমেন্ট নিয়ে। তাহলে আমাদের হেড ট্যাগ স্টার্ট, হেড ট্যাগ ক্লোজ। এবার যেটা আসবে সেটা হচ্ছে বডি ট্যাগ। আমি এভাবে লিখতেছি কেন, এভাবে সুন্দরের জন্য লিখতেছি, এগুলো এক লাইনেও লেখা যায়, কোনো সমস্যা হবে না বোঝার ক্ষেত্রে। এবার আমি বডি লিখতেছি, বডি ট্যাগ। বডি ট্যাগের ভিতরে আমরা প্যারাগ্রাফ লিখতে পারি, আমাদের সম্পূর্ণ কাজ যা যা করতে হবে কাজ, আমরা যে কোনো কাজ করতে পারি, ট্যাবল করতে পারি, ফর্ম করতে পারি, পিকচার আনতে পারি, আমরা যাই করি না কেন। আমি জাস্ট একটা প্যারাগ্রাফ লিখবো, প্যারাগ্রাফের জন্য পি ট্যাগ নেব বা হেডিং লিখতে পারি, যে কোনো একটা। জাস্ট আমি একটা হেডিং লিখি, হেডিং লিখতে পারি, হেডিং 1, হেডিং 1 লিখতে পারি Welcome to Trust Bangla Health চ্যানেল। আমি হেডিংটা ক্লোজ করে দিচ্ছি। এটা কিসের ভিতরে? এটা বডির ভিতরে। তাহলে আমি হেডিংটা যখন লিখবো, আমি যখন সার্চ করব হেডিংটা আসবে। এবার আমি বডিটা ক্লোজ করে দিচ্ছি। বডি ক্লোজ, HTML ক্লোজ। HTML ক্লোজ। ডিয়ার ফ্রেন্ড, এটা হচ্ছে এই ওয়েব ডিজাইন এন্ড HTML এর মূল বিষয়, যেটা স্ট্রাকচার আমাদের যেটা করতে হবে প্রথমে। এটা আমি সাজিয়ে লিখেছি, এভাবে যদি আপনারা লিখেন, যারা ইন্টার লেভেলে আছেন, যাদের আইসিটি বই আছে, বিশেষ করে এটা চতুর্থ অধ্যায়ের কাজ করতেছি আমি, আইসিটি HTML এন্ড ওয়েব ডিজাইনের। তো আপনারা পরীক্ষার সময় খাতার মধ্যে যদি এভাবে লিখেন, পরীক্ষার মধ্যে নাম্বার বেশি পাওয়া যাবে। এভাবে সুন্দর করে যদি স্ট্রাকচারটা লেখা হয়। আবার কম্পিউটারে যখন লিখবেন তখন ওই এভাবে লিখতে পারেন, বা একটার নিচে একটা লিখতে পারেন, দেখার জন্য, বোঝার জন্য কোনটা একটা স্টার্টিং কোনটা একটা ক্লোজিং ওটা চোখে পড়ে, সেজন্য আমি এভাবে সাজিয়ে লিখেছি। তাহলে এটা হচ্ছে কি স্ট্রাকচার, এটা স্ট্রাকচার। তাহলে সেকশন, লিখিত প্রোগ্রামে দুটি সেকশনে ভাগ করা হয়েছে, এটা হচ্ছে হেড সেকশন আর এটা হচ্ছে বডি সেকশন। হেডের এটা হচ্ছে স্টার্টিং ট্যাগ আর এটা হচ্ছে ক্লোজিং ট্যাগ। এটা হচ্ছে বডির স্টার্টিং ট্যাগ, এটা হচ্ছে ক্লোজিং ট্যাগ। এটা টোটাল, এটা হচ্ছে স্ট্রাকচার। আমরা এই বডির ভিতরে আমরা এতটুকু না হেডিং লিখলাম সেটা না, আর অনেক কাজ করতে পারি আমরা। আমরা
স্টেমের মধ্যে যা কিছু করি না কেন অনেক কাজ আছে, সবকিছু আমরা বডির ভিতরেই করব, ভিতরেই করতে হবে সবকিছু বডির ভিতরেই। তাহলে আমাদের লক্ষ্য রাখতে হবে আমাদের স্টার্টিং এবং ক্লোজিং স্ল্যাশটা পড়েছে কিনা। এই স্ল্যাশটার কারণে অনেক সময় পরীক্ষার খাতা লিখতে গিয়ে স্টুডেন্টরা নাম্বার কম পায়, যেহেতু স্টার্টিং আছে ক্লোজিং নেই। ওটা যিনি খাতা মূল্যায়ন করেন উনি হয়তো ভুল ধরতে পারেন যে স্টার্টিং ট্যাগ আছে ক্লোজিং ট্যাগ নেই। সেজন্য আমাদের স্টুডেন্টদের প্রতি এটা অনুরোধ থাকবে এবং একটু লক্ষ্য রাখতে হবে স্টার্টিং এবং ক্লোজিংটা যাতে মিল থাকে, সেজন্য আমি এভাবে সাজিয়ে লিখেছি। এটা হচ্ছে স্ট্রাকচার। আমি আবারও একটু পুনরালোচনা করি। আমরা যেটা ওয়েব ডিজাইনে HTML করলাম, এটা হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। এটা হচ্ছে একটি লিখিত প্রোগ্রাম। এটাকে দুইটা সেকশনে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে হেড সেকশন, একটা হচ্ছে বডি সেকশন। এটা হচ্ছে স্ট্রাকচার। স্ট্রাকচার ডট টাইপ HTML দিয়ে লিখতে হয়। এইভাবে আমরা যদি সুন্দর করে লিখি তাহলে এটা দেখতেও সুন্দর এবং পরীক্ষার নাম্বারও বেশি পাওয়া যাবে। তো আমাদের এরপরে আমি আলোচনা করব নেক্সট ক্লাসে এলিমেন্ট নিয়ে। আমাদের যে HTML এর মধ্যে যে আমাদের এলিমেন্ট গুলো আছে, যে অ্যাট্রিবিউট, এলিমেন্ট, তারপরে ভ্যালু, এগুলো নিয়ে আলোচনা করব, ট্যাগের বিষয়ে আলোচনা করব আরো কিছু। এটা আমার নেক্সট ক্লাসে। আপনারা আমার সাথে আমার চ্যানেলের সাথে থাকেন। এই পরের ভিডিওতে আমি সম্পূর্ণ আলোচনা করব, স্টেপ বাই স্টেপ আমি কমপ্লিট করে দেব এই চতুর্থ অধ্যায়ের সম্পূর্ণ কাজটা। ধন্যবাদ সবাইকে আমার সাথে থাকার জন্য, দেখার জন্য। যদি ভুল ত্রুটি হয় আপনারা সংশোধন করবেন, কমেন্ট করবেন, আমাকে বলবেন। ভুল থেকে শুদ্ধ করা, যেই জায়গায় আমার ভুল হয়েছে ওই জায়গা থেকে যদি ভুলটা ধরতে পারি তাহলে এটা আমার শুদ্ধ হবে। তাতে আমি কোনো কিছু মনে করব না, সেটা আপনাদেরকে অবশ্যই থ্যাঙ্কস দেওয়া যাবে। এই বলে আমি আমার আজকের ক্লাস সমাপ্ত করতে যাচ্ছি। সবাইকে ধন্যবাদ এবং মোবারকবাদ জানাচ্ছি আমার ভিডিওটা দেখার জন্য। দেখার পরে যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, লাইক দেবেন। আপনাদের এই প্রত্যাশা এটাই থাকবে। আসসালামু আলাইকুম।